মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে। তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে ওঁট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওঁটটা দিয়ে দিলা, উনি যদি ওঁটের টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওঁটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি ওঁট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবেই আসবে, টাকাটা পাঠাবেই পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন, কাছ থেকে ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে। তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন, খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি ওট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले, लम याति नजीर कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সে নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ জীবনে একবার সুযোগ দেয়। সে যে ধর্মেরই হোক, একবার সুযোগ আল্লাহ দিবেই দিবে, কিন্তু সুযোগটা কখন আসবে আল্লাহ জানায় না। তো সেজন্য ওয়াকুনু মা সাদিকিনের আয়াত আমল করতে হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়াকুনু মা সাদিকিন আয়াতের উপর আমল করলে সুযোগটা যখনই আসবে আপনি সুযোগটা ধরতেও পারবেন, নিতেও পারবেন। কেউ হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে বলতে পারবে না, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও নাই, এটা বলতে পারবে না। আল্লাহ পাক বলবে যে অমুক দিন এটা তোর সুযোগ দিছিলাম। আপনি তখন মনে মনে বলবেন, ও মাইলে ফিরে নাই তো নো বুঝি দেয়া না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেক বান্দাকে জীবনে কয়বার সুযোগ দেয়? দিবে। হয়তো আপনার এসে